সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ডলি নিয়ে চলেছি তোমাদের জন্য আবার একটা ছোট্ট ব্লগ। তো এটা ছিল আমাদের বকখালি ডে 2। তো ভিডিওটা আমি ইন্ট্রো না দিয়েই অন করে দিয়েছিলাম। তো দেখতে থাকো কি হয় পরপর। এটার মধ্যে আর আছে, ওটাও নড়ছে। দাঁড়া, ভেঙে ভাঙিস না, ভাঙিস না। মানে তুই মাথাটা তোল। দুটো লেভেলে চেকটা হলো। আজকে মেরে মেরে দাও। কত বাজছে না ও। মরে গেছে, ডেড। এ মা, ও আমার ফিরে গিয়েছে কিসে? পুরো ওপরটা ফেটে গেছে ওর। আর তোল দিস না। শেষ ফিরে গেছে। জোরদারে আমাদের মাছ মানে ক্যাকড়া ধরা চলছে। ওদিকে চারিদিকে অনেক ক্যাকড়া, ধরতে পারছি না আমরা, তাও ধরেছি অনেকগুলো। এরা ধরছে। কত 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 কি কাঁকড়া এটা? দামি কিন্তু ওই কাঁকড়া, জানো তো? তাহলে এটা বিক্রি করে দাও। কাঁকড়া ধরতে পেরেছে, কাঁকড়া ধরা নিয়ে বাবারা দেখো কি করছে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ি আমরা। আর বেরিয়েই আরেকটা জায়গায় এসেছিলাম, ভেরি না কি বলে এখানটা। এখানে এসে আমার প্রচণ্ড গরম লেগে গেছিলো, ডিহাইড্রেট হয়ে যাচ্ছিলো শরীর। তার জন্য আমি একটা ডাবের জল কিনে নিয়েছি, আমার দেখা দেখি সবাই কিনেছিল। আর ওখানে যে আমরা লাল কাঁকড়া ধরেছি সেগুলো পরে জানতে পারি খাওয়া যায় না, ফালতু আমাদের টাকাগুলো নষ্ট হলো। আর আমি যা বা একটু ফর্সা ছিলাম, আমার মুখটা একদম পুরো কালো কয়লা হয়ে গেছে। তো এখানে সবাই ডাব খাচ্ছিল, আমিও ডাব খাচ্ছিলাম। আর মাকে দিয়েছিলাম ভিডিও করতে, আর মা আমাকে না দেখিয়ে সবাইকে দেখিয়েছে। একটু ম্যানেজ করে নিও। আবার ম্যানগ্রোভ গাছের জঙ্গলের মধ্যে চলে এসছে গাইস। কাঁকড়া আছে, এটা জেলিফিশ। এটা কি গো? কোনটা? ওই যে জেলিফিশ, ওটা ফেলে দে। আর এখান থেকে আমরা কিনে নিই কাঁকড়া আর একটা কি মাছ কিনেছিল আমি ঠিক জানি না। আর সেখানে প্রচণ্ড রোদ ছিল, তার জন্য আমি সাইডে সরেছি। অবস্থা পুরো একদম কালো, আমাকে চেনে যাবে না, যাবো একটু আমি মাছ নিচ্ছে। আর আমি এখানে খাওয়াইছি, দাঁড়ালাম। এখানে আছে ম্যানগ্রোভ গাছ। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশেই এখানটায় একটা অনেকগুলো কাকু মিলে ধরছিল ইলিশ মাছ। এখান থেকে ভাবলাম আমরা কিনবো, কিন্তু বিক্রি করেনি। আর তারপরে বেরিয়ে আমি এখান থেকে পেয়ারা খেয়ে নিই, পেয়ারাগুলো খুব সুন্দর খেতে ছিল। তারপরে আমরা আবারও বেরিয়ে পড়ি। এবার যাব আমরা বিচে। আমি আপাতত এটাই জানতাম যে এখন আমরা যাব বিচে, পরে জানতে পারি আমরা বিচে যাচ্ছি না। ভাগ্য পোড়া কপাল। হোটেলে এসে আগে আমরা সবাই মিলে বসে পড়ি খেতে। আর আমাদের মেনুতে ছিল অনেক কিছু। একটা তরকারি ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, স্যালাড ছিল, আরও একটা মাছের তরকারি ছিল, আর ক্যাকড়া ছিল। আর আমার ক্যাকড়াটা ভীষণই ভালো লেগেছে। আমাদের খাওয়া কমপ্লিট, এখন ঘরে গিয়ে বিচে মনে হয় যাওয়া হবে না, যাই না কী হবে। এটা তো অবশ্যই জানাবো। আর আমি পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরছি, ফোনে নেই চার্জ। চলে এসছি ওপরে। আমার একটা ঘুম দিয়ে উঠেছি, এখন বাজে প্রায় 6:30 বাজে। এখন স্নান করতে
মনের মধ্যে অনেক আনন্দ নিয়ে আমি গেছিলাম বিচে সবাই মিলে। গিয়ে শুনতে পাই যে না, নামতে দেওয়া হবে না। আমার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। আমার সাথে আজকে সারাদিন স্ক্যাম হয়ে যাচ্ছে। তো তারপরে ওখান থেকে ফিরে 8-9টার দিকে আমি বসে যাই খেতে, মানে আমি না, সবাই মিলে বসে যাই খেতে, কারণ একটু পরে আমাদের রুম ছেড়ে দিতে হবে আর আমাদের বাস চলে আসবে, আমাদের বাড়িতে যেতে হবে। তো গাইস আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আমি আস্তে আস্তে কথা বলছি কারণ সামনে অনেকে আছে। আমরা এখন বেরিয়ে যাব। ব্যাগ, সব ব্যাগ কমপ্লিট। আমি নিয়ে পড়েছি ক্যাম্পা। আমরা বাসে ওঠার পরে আমি আর কন্টিনিউ করতে পারিনি, করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমিয়েই উঠে দেখি বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছেছি তখন বাজে প্রায় 3টে, মানে 4টে, ধরো 3:50 তখন, 4টেই ধরতে গেলে। আর তখন এমন পরিস্থিতি ছিল না যে আমি ভিডিওটাকে এন্ড করব। তো এখন ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে এখন আমি ভিডিওটা এন্ড করছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।